হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা। SBS এডুকেশন হাবের তরফে আজ আমরা রিলেশন অ্যান্ড ফাংশন পার্ট 4 করব, ক্লাস 11 ম্যাথমেটিক্স। আজকে আমাদের সাবজেক্ট, আমি আগের ক্লাসে বলেছিলাম যে আজকে আমি ওয়েভি কার্ভ মেথড শেখাবো। ওয়েভি কার্ভ মেথড এমন একটা টেকনিক, যে টেকনিকের দ্বারা খুব সহজেই ইনইকুয়ালিটিসগুলোর সমাধান করা যায়। এবং তোমাদের থ্রু আউট দ্য টোটাল সিলেবাস 11 এবং 12 তোমরা দেখবে বারবার বিভিন্ন জায়গায় এই ওয়েভি কার্ভ মেথড তোমরা ইউজ করতে পারবে এবং সমাধান করতে পারবে। ইনইকুয়ালিটিসের যে সমাধানগুলো যুক্তি দিয়ে অনেক সময়ে অনেক বড় করে অনেক সময় দিয়ে করতে হয়, সেইটাই ওয়েভি কার্ভ মেথড দিয়ে অনেক কঠিন কঠিন অঙ্ক তোমরা 2 মিনিটের মধ্যে করে ফেলতে পারবে। ঠিক আছে? তো ওয়েভি কার্ভ মেথড আজকে আমাদের সাবজেক্ট। তার আগে আমরা একটু আলোচনা করে নিই যে আমরা কি পড়াবো। আজকে তো বলে দিলাম সাবজেক্ট হচ্ছে ওয়েভি কার্ভ মেথড ক্লাস 11। এবার আমরা একটু দেখে নিই যে এই রিলেশন এবং ফাংশন টোটাল চ্যাপ্টারটায় আমরা কি কি পড়াবো এবং কি কি তোমরা শিখবে। এখানে এখানে আমরা করব হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ সেট। এটা আমরা ফার্স্ট পার্টে করে দিয়েছি। ফার্স্ট পার্টে আমরা এটা করে ফেলেছি। রিলেশন এটা আমরা সেকেন্ড পার্টে করে ফেলেছি, এটাও আমরা সেকেন্ড পার্টে করে ফেলেছি। রিলেশন অন এ সেট হয়ে গেছে। ফাংশন অর ম্যাপিং এটাও হয়ে গেছে। এরপরে ডোমেন অ্যান্ড রেঞ্জ সম্পর্কে তোমাদের একটা ধারণা আমি দিয়েছি, আর একটু ডিটেলসে পড়াবো। এরপরে আমরা আসবো যে প্রধান জিনিসটা, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফাংশন। এই ডিফারেন্ট টাইপস অফ ফাংশন করতে গেলে তোমাদেরকে অনেক ইনইকুয়ালিটিসের সলভ করতে হবে। সেই ইনইকুয়ালিটিসের সলভ করতে গিয়ে তোমরা কি করে সলভ করবে, তার জন্যই এই টেকনিকটা ওয়েভি কার্ভ মেথড আমি আজকে শিখিয়ে দিচ্ছি। পরের ক্লাস থেকে আমি ডিফারেন্ট টাইপ অফ ফাংশনস শুরু করব। ঠিক আছে? তো এখানে কি বলছে, আগের 3টে ক্লাসে আমরা অর্ডার পেয়ার, কার্টেসিয়ান প্রোডাক্ট, রিলেশন অ্যান্ড ইনভার্স রিলেশন এবং ফাংশন শিখে গেছি। এবার এই পার্ট 4-এ আমরা শিখব ওয়েভি কার্ভ মেথড ফর সলভিং ইনইকুয়ালিটিস। এই ওয়েভি কার্ভ মেথড শিখতে গেলে তার আগে আমায় জানতে হবে ইন্টারভাল। ইন্টারভাল কথাটা তোমরা অঙ্কে অনেকেই শুনেছো, এবং এটা সম্পর্কে আমি একটু ডিটেলসে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস, the set of all real numbers lying between two real numbers a and b with a less than b is called an interval. Is called an interval. বুঝতে পেরেছো? ধরো লাইনের ওপরে এখানে আছে 2, এখানে আছে 5, তাই তো? তো ইন্টারভাল বলতে আমরা এই 2 থেকে 5 পর্যন্ত যত সংখ্যা আছে, এর মধ্যে যত সংখ্যা আছে তাদের সেটকে আমরা বলবো ইন্টারভাল। তাহলে এই 2 আর 5 ইন্টারভ্যালের মধ্যে কি আছে, ওখানে সেখানে হচ্ছে এ অ্যান্ড বি, যেখানে এ লেস দ্যান বি এবং এ এবং বি থেকে ওর মধ্যে যত বাস্তব সংখ্যা আছে সবাইকেই ওই ইন্টারভ্যালের অন্তর্গত হবে। বুঝতে পেরেছো? তো the set of all real numbers lying between two real numbers a and b with a less than b is called an interval. বোঝা গেছে? হ্যাঁ, ইন্টারভাল কি? তাহলে ইন্টারভাল সবসময় রিয়েল নাম্বার লাইনের ওপরে স্থাপন করতে হবে। তোমরা রিয়েল নাম্বার লাইনের ওপরে স্থাপন করার পদ্ধতি জানো। যে দেখো, তোমরা কি করতে সবসময়, আমরা জানি যে একটা রিয়েল নাম্বার লাইন, এই লাইনে একটা পয়েন্ট আমরা নিই 0, তারপরে ডান দিকে 1, 2, 3, তোমরা ছোটবেলা থেকে এগুলো শিখে এসছো, 4 ইত্যাদি। এদিকে -1, -2, -3, -4 এইভাবে যাচ্ছে। তোমরা জানো যে সব রেশনাল নাম্বারকে এর উপরে স্থাপন করা যায়, সব ইরেশনাল নাম্বারকেও এই লাইনের উপরে স্থাপন করা যায়। অ্যাকচুয়ালি সব বাস্তব সংখ্যাকেই এই লাইনের উপরে প্রকাশ করা যায়। তোমরা সহজে এই লাইনের উপরে সংখ্যাকে প্রকাশ করতে পারবে। যেমন ধরো বললো 1, তাহলে এইটা এখানে 1.5 মনে করো, এখানে 2.3 মনে করো, এইখানে এইভাবে আমরা স্থাপন করতে পারি, তাই তো? আচ্ছা, তাহলে ইন্টারভাল সবসময় রিয়েল নাম্বার লাইনের উপরে উপস্থাপিত করা হয়। যেমন ধরো এখানে একটা আমি দেখিয়েছি যে এটা হচ্ছে একটা নাম্বার লাইন, এটা 0, এটা -1, এটা 5। তো যদি -1 থেকে 5 পর্যন্ত বোঝাতে চাই, তাহলে পরে আমরা এইখান থেকে এই অঞ্চলটা বোঝাবো
যে এর মধ্যে যতগুলো রিয়েল নাম্বার আছে তাদের সেট, দ্যাট ইজ ইন্টারভাল। ঠিক আছে, এ অ্যান্ড বি, এই যে আমরা শুরুতে বললাম এ থেকে বি, এ অ্যান্ড বি, এই এটাকে বলা হয় ইনফিমাম, এটাকে বলা হয় ইনফিমাম। আর বি মানে শেষের অংশটা, মানে স্টার্টিংটাকে ইনফিমাম বলে আর শেষের বিন্দুটাকে সুপ্রিমাম বলে, সুপ্রিমাম। তাহলে আমরা প্রকাশ করি ইনফিমাম ইজ ইকুয়াল টু এ, সুপ্রিমাম ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে, এইবার আমরা আসি ইন্টারভাল 4 প্রকারের হয়। ইন্টারভাল 4 প্রকারের হয়, যে 2 থেকে 5 পর্যন্ত আমি নিয়েছি ইন্টারভাল, এটা কিন্তু 4 প্রকারের হতে পারে। এক প্রকার কি আছে, ক্লোজড ইন্টারভাল। তোমরা হয়তো শুনেছো এগুলো আগেই। ক্লোজড ইন্টারভাল, ক্লোজড ইন্টারভাল বলতে কি বোঝায়? ক্লোজ ইন্টারভাল বলতে বোঝায় যে বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত আমি ইন্টারভাল বার করছি, সেই প্রান্তিক বিন্দু দুটো যদি ইনক্লুডেড থাকে, প্রান্তিক বিন্দু দুটো যদি ইনক্লুডেড থাকে, মানে 2 থেকে 5 আমার একটা ইন্টারভাল, 2 এবং 5 যদি ইনক্লুডেড হয় ওই ওই সেটের মধ্যে, তখন ওইটাকে বলা হবে ক্লোজড ইন্টারভাল। ঠিক আছে, তাহলে when end points a and b are included in the interval such that s set of numbers, এটাকে আমরা এরকম ক্লোজ ব্র্যাকেট দিয়ে দেখাবো। এই বক্স ব্র্যাকেট মানে ক্লোজ ইন্টারভাল। এটা বোঝাচ্ছে এ অ্যান্ড বি বোথ লাইং বিটুইন ইন এস, এস এর মধ্যে এ অ্যান্ড বি দুটোই আছে। এবং এটাকে আমরা প্রকাশ করি এস ইজ এ সেট সাচ দ্যাট এক্স বিলংস টু আর, এ দেখো লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু বি, ক্লোজড ইন্টারভেলে লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু বি হবে। তো যেমন ধরো একটা ইন্টারভাল 2 থেকে 5, এটা যখন আমরা রিপ্রেজেন্টেশন করি তখন কি করি, 2 থেকে 5 পর্যন্ত আমরা একটা লাইন টানি এরকম করে। যদি এটা হয় ক্লোজ ইন্টারভাল, তাহলে এখানে আমরা একটা ভরাট বিন্দু দিই, এরকম এখানে একটা ভরাট বিন্দু দিই। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে 2 ওই সেটের মধ্যে আছে, 5 ওই সেটের মধ্যে আছে, তাহলে এটা হলো একটা ক্লোজ ইন্টারভাল। ক্লোজ ইন্টারভালের সাইন হচ্ছে এইটা, হ্যাঁ, এ কমা বি, বা এখানে ক্লোজ ইন্টারভাল 2, 5। এর মানে বোঝায় এস ইজ এ সেট অফ এলিমেন্ট এক্স, set of element x such that such that 2 less than equals to x less than equals to 5। বুঝতে পেরেছো? এই সেটটা 2 থেকে 5, 2 এবং 5 ইনক্লুডেড থাকবে। 2 এবং 5 ইনক্লুডেড থাকলে তখন তাকে বলা হবে ক্লোজড ইন্টারভাল, ক্লোজড ইন্টারভাল। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল এমনই যে 2 থেকে 5 আমার ইন্টারভাল, 2 এবং 5 নট ইনক্লুডেড, মানে 2 এর জাস্ট পর থেকে 5 এর জাস্ট আগে পর্যন্ত যে সেটটা পাওয়া যায় তাকে বলা হয় ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল when end points are not included, 2 আসছে না 5 আসছে না, 2 আর 5 থেকে ইন্টারভালের মধ্যে, ইন দ্য ইন্টারভাল যদি না আসে, তখন such that s is equal to, এর চিহ্নটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ওপেন ইন্টারভেলটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়, ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি, এ অ্যান্ড বি নট বিলংস টু এস, ওই সেটের মধ্যে এ আর বি আসছে না, এবং এটাকে রিপ্রেজেন্ট করা হয় এরকম ভাবে, এস ইজ এ সেট অফ এলিমেন্ট এক্স সাচ দ্যাট এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। আগেরটা কি ছিল, লেস দ্যান ইকুয়াল টু, ক্লোজ হলে লেস দ্যান ইকুয়াল টু হবে, আর ওপেন হলে শুধু লেস দ্যান হবে। ঠিক আছে, আর এটাকে রিপ্রেজেন্ট করার জন্য কি হয় না, এ থেকে বি আমি একটা দাগ টানলাম, এ পাশে একটা রিং বানাবো, এ পাশে একটা রিং বানাবো। এর মানে বোঝালো যে এটা ওপেন ইন্টারভাল, এই এ বিন্দুটা ইনক্লুডেড নয়, বি বিন্দুটা ইনক্লুডেড নয়, এইটা বোঝাতে আমরা এরকম ফাঁকা রিং একটা দিই, এতে গ্যাপ থাকে, বোঝা যায় যে এটা হচ্ছে ওপেন ইন্টারভাল। আর ক্লোজ ইন্টারভাল হলে পরে কি হবে, এটা ভরাট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে 3 নম্বর হচ্ছে ক্লোজড ওপেন ইন্টারভাল। ক্লোজড ওপেন ইন্টারভাল, এটা থেকে বুঝতেই পারছো যে এর ইনফিমাম এন্ড পয়েন্ট মানে শুরুর পয়েন্টটা ইনক্লুডেড, শুরুর পয়েন্টটা ইনক্লুডেড, বাট এক্সট্রিম পয়েন্টটা এক্সক্লুডেড। যদি হয়
এরকম ক্ষেত্রে এই ইন্টারভেলকে আমরা বলি ক্লোজড ওপেন ইন্টারভাল বা সেমি ওপেন ইন্টারভাল। ঠিক আছে, when infimum end point is included and supremum end point is excluded, then that set is known as closed open interval। ঠিক আছে, such that S is a set of element, দেখো এটা ক্লোজ সেই জন্য এখানে এই চিহ্নটা এসছে, আর বিটা ওপেন সেই জন্য এই চিহ্নটা এসছে। কিরকম না, এ বিলংস টু এস, বি নট বিলংস টু এস, এটা এস এর মধ্যে আছে বাট বিটা নেই। এটাকে রিপ্রেজেন্ট করা হয় এরকম ভাবে, এস ইজ এ সেট অফ এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর রিয়েল নাম্বার, এ লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান বি, এখানে লেস দ্যান ইকুয়াল টু আছে, এখানে লেস দ্যান আছে, তখন বুঝতে হবে এটা হলো গিয়ে সেমি ক্লোজড ইন্টারভাল বা ক্লোজড ওপেন ইন্টারভাল। কিরকম হয় কেসটা, ধরো এটা একটা সংখ্যা রেখা, এখানে আছে 1, এখানে আছে 6, 1 থেকে 6 পর্যন্ত আমরা একটা ইন্টারভাল করছি, যেখানে 1 থেকে 6 তার মধ্যে এইটা হচ্ছে ক্লোজড, তার মানে এটা এরকম ভরাট থাকবে, আর এটা হচ্ছে ওপেন মানে এরকম একটা রিং থাকবে। তাহলে এটা এটা দেখলে আমি বুঝতে পারবো যে এটা ক্লোজড ওপেন ইন্টারভাল। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার হচ্ছে ওপেন ক্লোজড ইন্টারভাল। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, আগেরটায় ক্লোজ ছিল পরেরটা ওপেন ছিল বলে ক্লোজড ওপেন, আগেরটা ওপেন পরেরটা ক্লোজ হলে পরে সেটা ওপেন ক্লোজড। তবে এটাও সেমি ক্লোজড ইন্টারভাল বা সেমি ওপেন ইন্টারভাল, ওপরেরটাও তাই। তাহলে when infimum end point is excluded নেওয়া হবে না, and supremum end of point is included, প্রথমেরটা এক্সক্লুডেড নেওয়া হয়নি, পরেরটা ইনক্লুডেড নেওয়া হয়েছে, তখন তাকে বলা হবে ওপেন ক্লোজ ইন্টারভাল সাচ দ্যাট এস ইজ এ সেট। দেখো প্রথমেরটা হচ্ছে ব্র্যাকেটটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট মানে ওপেন ব্র্যাকেট, এটা হচ্ছে ক্লোজ ব্র্যাকেট, সাচ দ্যাট এ নট বিলংস টু এস, প্রথমটা এস এর মধ্যে নেই কিন্তু বি বিলংস টু এস, এবং এটাকে প্রকাশ করা হয় এইভাবে, এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু বি, মানে বাইরেরটা ক্লোজ। তাই এটা কি করে রিপ্রেজেন্ট করো, মনে করো আমি -1 থেকে -2 থেকে 7 পর্যন্ত নিচ্ছি একটা ইন্টারভাল, তাহলে এখানে আমি একটা দাগ কাটবো এরকম ভাবে 2 থেকে 7, প্রথমেরটা কি ওপেন, প্রথমেরটা ওপেন, তাহলে এখানে রিং দাও, আর এটা ক্লোজ, এখানে একটা। তাহলে তোমরা বুঝতে পারলে যে ইন্টারভাল কাকে বলে। ইন্টারভাল 4 রকমের হয়, তাকে আমরা কি করে রিপ্রেজেন্ট করি, সেট আকারে কি করে রিপ্রেজেন্ট করি, এগুলো সব তোমাকে ডিটেলসে বললাম, তোমরা একটু ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এটাই হলো ইন্টারভাল। এবার আসো আমরা ইন্টারভাল সম্পর্কে কয়েকটা জিনিস জেনে নিই, যেটা ইন্টারভাল সম্পর্কে আইডিয়া থাকা দরকার, যে অল দ্য 4 টাইপ অফ ইন্টারভালস আর ফাইনাইট ইন্টারভাল, আর ইনফাইনাইট ইন্টারভাল কখন হয়, যখন এ বা বি তার মধ্যে একটা ইনফিনিটি আর একটা মাইনাস ইনফিনিটি এরকম থাকে, বা একটাই ইনফিনিটি হলো আর একটা ফাইনাইট হলো, এটা ফাইনাইট বিটা ইনফিনিটি, অথবা বিটা ফাইনাইট এটা ইনফিনিটি, এরকম হতে পারে। আবার দুটোই ইনফিনিটি হতে পারে, যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, সেগুলো হচ্ছে ইনফাইনাইট ইন্টারভাল। লেন্থ অফ অ্যান ইন্টারভাল বলতে আমরা বুঝি b-1, একটা এটা হলো এখানে এ, এখানে বি, একটা মার্কস আছে, এটা মনে করো 2 আর এটা মনে করো 7, তাহলে লেন্থ অফ দ্য ইন্টারভাল কত হবে, 7 - 2 দ্যাট ইজ 5। বুঝতে পেরেছো, লেন্থ অফ অ্যান ইন্টারভাল b-a অর সুপ্রিমাম এস মাইনাস ইনফিমাম এস। ইন্টারভাল মে বি রিপ্রেজেন্টেড বাই অপারেটর, মানে অনেক সময় অনেকগুলো ইন্টারভ্যালের সংযুক্তিকরণ করা যেতে পারে। আমরা কোনো কোনো জায়গায় এরকম ভাবে লিখতে পারি, এস ইজ এ সেট অফ এলিমেন্ট 1 to 2 ওপেন ক্লোজ ইউনিয়ন 3 থেকে 7। তোমরা আরেকটু পরে চলো, যখন আমরা প্রবলেমের মধ্যে যাব তখন তুমি দেখতে পাবে এরকম 2-3টে আলাদা আলাদা ইন্টারভ্যালকে দিয়ে একটা ইন্টারভ্যাল আমরা দেখাই। বুঝতে পেরেছো, ইন্টারভ্যাল অনেকগুলোকে নিয়েও হতে পারে। ফাই অ্যান্ড সিঙ্গেলটন সেট, ফাই তোমরা জানো যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না, আর সিঙ্গেলটন সেট মানে যার মধ্যে একটা এলিমেন্ট থাকে, তাদেরকে ট্রিভিয়াল ইন্টারভাল বলা হয়। ফাই ইজ অলওয়েজ অ্যান ওপেন ইন্টারভাল, ফাই যার মধ্যে কোনো এলিমেন্ট নেই সেটা সবসময় ওপেন ইন্টারভাল, আর সিঙ্গেলটন সেট ইজ অলওয়েজ এ ক্লোজ ইন্টারভাল, কারণ শুরু আর শেষ নেই তো, একটাই পয়েন্ট, তো দুদিকেই ক্লোজ, অলওয়েজ ক্লোজ ইন্টারভাল হবে। ওকে, তাহলে আমরা ইন্টারভাল সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে গেলাম। তো এবার চলো আমরা যাব ওয়েভি কার্ভ মেথড। ওয়েভি কার্ভ মেথডটা কি জিনিস? ওয়েভি কার্ভ মেথডটা আমি তোমাদের আগে একটু আইডিয়া দিই
মনে করো একটা অঙ্ক তোমাকে দেওয়া হলো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, সলভ ইট, এক্স এর মান বার করো। সেই সময় তোমরা কি করি, আমরা এটাকে ভেঙে দিই এইভাবে। কিভাবে ভাঙলাম না, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স, যেরকম মিডল টার্ম ফ্যাক্টর করেছি আমরা আর কি। ও মা, আচ্ছা মাইনাস 5x প্লাস 6 ধরো, হলো? তাহলে এটা কি হবে, মাইনাস 3x মাইনাস 2x plus 6 greater than equals to 0, or x into x minus 3 minus 2 into x minus 3 greater than equals to 0. That implies x minus 2 into x minus 3 greater than equals to 0. এবার তোমাকে বের করতে হবে x এর কি কি মান হলে এই গুণফলটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়। এটাই হচ্ছে ইনইকুয়ালিটিস। এই ধরনের ইনইকুয়ালিটিসের সলিউশনটাই আমাদের কাছে। এখন আমি কি করবো, আমি বিচার করে করে দেখি, এখানে যদি আমি 0 বসাই এক্স এর জায়গায়, তাহলে -2 আর একটা -3, তার মানে হয়ে গেল +6। তার মানে এক্স এর মান 0 হলে পরে এটা পজিটিভ হচ্ছে। আচ্ছা, এক্স এর জায়গায় আমি 3 বসাই, 3 বসালে এটা হবে 1, এখানে 3 বসালে 0, তাহলে 0 ইকুয়ালস টু 0 হচ্ছে, স্যাটিসফাই। এক্স এর মান যদি আমি 4 বসাই, 4 বসালে পরে এটা হলো 2, এটা হলো 2 ইন্টু 1 2 প্লাস গ্রেটার দেন 0 হচ্ছে, স্যাটিসফাই করছে। এইভাবে খুঁজে খুঁজে আমাকে দেখার দরকার আছে যে যে কখন এই ইনইকুয়ালিটিসটা স্যাটিসফাই করছে, সেগুলোই আমার সলিউশন। যেমন ইকুয়ালিটিসের ক্ষেত্রে, ইকুয়েশনের ক্ষেত্রে তোমরা দেখেছো একটা দ্বিঘাত সমীকরণ হলে পরে এর দুটো মান আসবে যেখানে এটা সমাধান করা যাবে, দুটো মান। কিন্তু ইনইকুয়ালিটিস ক্ষেত্রে তো অসংখ্য মান আসবে, অসংখ্য অসংখ্য মান আসতে পারে। সেই অসংখ্য মানগুলোকে এইরকম যুক্তি দিয়ে খুঁজে 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 বার করা। এবার যদি তোমার একটা কঠিন অঙ্ক দিয়ে দেয় এরকম এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 7 ইন্টু এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 5 ইন্টু এক্স মাইনাস 4 হোল টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7 হোল টু দি পাওয়ার 6, বলো এইটার থেকে এবার এটা হচ্ছে গ্রেটার দেন 0। এইবার তুমি সমাধান করে বার করো যে এক্স এর কোন মানের জন্য এটা সলভ হবে। রাত কেটে যাবে, রাত কেটে যাবে এই সলভ করতে করতে। তাও তুমি স্যাটিসফাই হতে পারবে না যে সব উত্তর পেলাম তো, কিছু বাদ গেল না তো, ব্যাপারটা বুঝতে পেরেছো? তো আমি তোমাকে এমন একটা মেথড শেখাচ্ছি 2 মিনিটে তুমি সমাধান করে ফেলবে এবং তুমি স্যাটিসফাইডও হবে যে হ্যাঁ ঠিক আছে, ইট ইজ রাইট। বুঝেছো? চলো, ইনইকুয়ালিটি সলভ করে সলিউশন বের করবার সবচেয়ে ভালো মেথড হচ্ছে ওয়েভি কার্ভ মেথড। যে স্টেপগুলির মাধ্যমে ওয়েভি কার্ভ মেথডের সলিউশন নির্ণয় করা হয় তা নিচে দেওয়া হলো। এই পদ্ধতিতে আমরা ওয়েভি কার্ভ মেথড সলভ করি, ঠিক আছে? তো পদ্ধতিটা আমি একবার আগে বলি, তারপরে আবার তোমাদেরকে যখন অঙ্ক করাবো তখন ঘুরে ঘুরে আবার দেখাবো। তাহলে বলছি যে প্রথমে যে তোমাকে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটাকে তুমি লিনিয়ার ফ্যাক্টরে ভাগ করো। যেমন আগের অঙ্কটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। আমি এটাকে লিনিয়ার ফ্যাক্টরে ভাগ করে দিয়েছিলাম, ফ্যাক্টরাইজ করে নিয়েছিলাম। তুমি প্রথমে ফ্যাক্টরাইজ করে নাও, যেটা দেওয়া থাকবে হয় ফ্যাক্টরাইজ করে দেওয়া থাকতে পারে, আবার তোমাকে একটা ঠাউকো মান দিয়ে দিতে পারে। তুমি প্রথমে ওটাকে ফ্যাক্টরাইজ করো, ফ্যাক্টরাইজ করে মেক দ্য কোফিসিয়েন্ট অফ এক্স অ্যাজ 1। যেমন ধরো তোমার কাছে একটা ফ্যাক্টর দেওয়া আছে 1 মাইনাস 2x, একটা ফ্যাক্টর এটা আছে। তুমি এটাকে এমন বানাও যেন এক্স এর সহগ +1 হয়, এক্স এর সহগ +1 হয়। কি করে হবে? আমি যদি এখান থেকে -2টা কমন নিয়ে নিই, তাহলে এক্সটা কত হবে? এক্স আর এটা হয়ে যাবে মাইনাস, তাই তো, -1/2। দেখো -2x আর মাইনাস +1, এই জিনিসটা এইভাবে হয়ে যাবে। তার মানে এক্স এর সহগটা আমি +1 করে নিয়েছি, ঠিক আছে? তুমি কোনো কোনো জায়গায় হয়তো যদি তুমি
এরকমও না করো, কমসে কম এরকম তোমায় করতেই হবে, এই মাইনাসটা কমন নিলে এটা 2x - 1 হবে। কমসে কম এক্স এর সহগটাকে তুমি 1 বানাও না বানাও পজিটিভ বানাবে, এক্স এর সহগটাকে পজিটিভ বানাতে হবে, তাহলে কিন্তু উল্টো পাল্টা উত্তর হয়ে যাবে। তাহলে তুমি এক্স এর সহগটাকে তুমি হয় পজিটিভ বানাও, এইভাবেও বানাতে পারো, আবার এইভাবেও বানাতে পারো x - ½ এটা করে নাও। ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছো? দুটো স্টেপ বললাম, প্রথমে ফ্যাক্টরাইজ করে নাও, তারপরে তুমি এরকম ভাবে এক্স এর সহগটাকে পজিটিভ করে নাও, তারপরে প্লট দ্য রুটস অফ দ্য নাম্বার লাইন। এটা আমি তোমাকে বোঝাচ্ছি। যেমন ধরো তোমার এসেছিল x-2 ইন্টু x-3, এটা এসেছিল না গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এর রুটস গুলো কি তুমি দেখবে কোথায় কোন মানের জন্য এই ফ্যাক্টর গুলো 0 হচ্ছে, কোন মানের জন্য এই ফ্যাক্টর গুলো 0 হচ্ছে। তাহলে এখানে x=2 এর জন্য এই ফ্যাক্টরটা 0 হয়ে যাবে, x এর জায়গায় যদি 2 বসাই এটা 0 হলো, মানে পুরোটা 0 হয়ে গেল। আর x=3 এর জন্য 0 হয়ে যাচ্ছে। এটা তুমি যতগুলো ফ্যাক্টর দেওয়া থাকে, একটা অঙ্কের মধ্যে 5টা ফ্যাক্টর দেওয়া থাকে, তো 5টাকেই তুমি দেখবে কখন 0 হয়ে যাচ্ছে, ওটা =0 করলে পেয়ে যাবে যে x এর মান কত। সেইগুলোই হচ্ছে এই অঙ্কটার রুটস, বুঝলে? প্লট দ্য রুটস, রুটস গুলো এইভাবে বের করে নাও 0 করে করে। হলো, হলে এইবার সেটাকে তুমি নাম্বার লাইনে বসাও, একটা নাম্বার লাইন বানাও, নাম্বার লাইন বানাও, বানিয়ে মনে করো এখানে 0 আছে, 2 এইখানে, আর 3 এইখানে বসাও। হলো, এইভাবে নাম্বার লাইনে তুমি বসাও। তাহলে প্লট দ্য রুটস অন নাম্বার লাইন, ওইভাবে নাম্বার লাইনে বসিয়ে দাও। বসিয়ে দিয়ে মার্ক ডট অ্যান্ড সার্কেল ডিপেন্ডিং অন এক্সক্লুসিভ অর ইনক্লুসিভ। এখানে কি ছিল? গ্রেটার দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু মানেই তো ক্লোজ। তাহলে তুমি এর উপরে ইয়ে করো, ক্লোজ লাইন দাও, এখানে ক্লোজ মানে বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে এখন জুড়ে দাও, হয়ে গেল। তাহলে মার্ক ডট অ্যান্ড সার্কেল ডিপেন্ডিং অন এক্সক্লুসিভ অর ইনক্লুসিভ। ইনক্লুসিভ হলে পরে সার্কেল, আর এক্সক্লুসিভ হলে পরে ডট, মানে ক্লোজ ইন্টারভাল হলে পরে এরকম সার্কেল করবে, আর যদি ওপেন ইন্টারভাল হয়, এক্সক্লুসিভ হয়, তাহলে পরে তুমি রিং করবে, একটা ডট রিং। পুট সাইন, সাইন মানে এখানে সাইনটা কি জানো? এটা সব সময় একই হবে, একদম ডান দিকেরটা প্লাস, একদম ডান দিকেরটা প্লাস, তারপরেরটা মাইনাস হবে না প্লাস হবে সেটা আমি বলে দিচ্ছি, তারপরেরটা মাইনাস হবে না প্লাস হবে এটা তোমাকে বিচার করতে হবে। বললে মাইনাস, এখানে দেখো মাইনাস হচ্ছে কেন, পরের লাইনটা বললে বুঝতে হবে। পুট সাইন, পুট সাইন কিভাবে? ইফ দ্য পাওয়ার ইজ ইভেন, এই যে ফ্যাক্টর দুটো, এই দুটো পাওয়ার কত? এটা পাওয়ার 1, এটার পাওয়ার 1, পাওয়ার ইজ ইভেন, দেন সাইন উইল রিমেইন সেম। যদি এই পাওয়ারটা 2, 4, 6 ইভেন হয় এরকম, তাহলে পরে এইখানে যে চিহ্ন ছিল সেই চিহ্নটাই এখানে বসবে। এখানে প্রথমটায় তুমি প্লাস দিয়েছিলে, পরেরটাও প্লাস বসবে যদি পাওয়ারটা ইভেন হয়। ইফ দ্য পাওয়ার ইজ অড দেন দ্য সাইন উইল বি চেঞ্জড। এখানে আমার এখানে কত? 3, তো এটা তো 3, মানে x-3, এই ফ্যাক্টরটা পাওয়ার কি আছে? 1, বিজোড়, সেই জন্য চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। তারপরে 2, এটা কোথা থেকে আসছে? x-2 থেকে, x-2টার পাওয়ার কত? এটাও হচ্ছে অড, তাহলে এটা চেঞ্জ হয়ে যায়, মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, আর সেই অনুযায়ী পরেরটা চেঞ্জ করে এখানে বসিয়ে দেবে। এইটাকে বলা হয় পুট সাইন। পুট সাইন হয়ে গেল, পুট সাইন হয়ে গেল। এইবার কি? এইবার আমাকে বলা হয়েছে গ্রেটার দ্যান, এবার আমাকে কি বলা হয়েছে? গ্রেটার দ্যান। তুমি দেখো পজিটিভ কোথায় কোথায় আছে, পজিটিভ কোথায় কোথায় আছে, পজিটিভ কোথায় কোথায় আছে বলো তো? এটা প্লাস, তো পজিটিভ কোথায় কোথায় আছে? এর আগে থেকে সব পজিটিভ, এর আগে থেকে পজিটিভ, আর এই পরে নেগেটিভ, এর পর থেকে পজিটিভ, মানে এটার ইন্টারভ্যাল হলো -∞ থেকে 2, 2টা ক্লোজড, ইউনিয়ন 3 ক্লোজড টু ইনফিনিটি। ইনফিনিটি সবসময় ওপেন হবে। তুমি একটা জিনিস দেখো, 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট নিলে কি হবে? 2 এর থেকে ছোট নিলে কি হবে? ধরো 2 এর থেকে ছোট 1 নিলাম, এখানে যদি 1 বসাই, এখানে কি আসবে? -1। এখানে যদি 1 বসাই কি আসবে? -2। -1 এবং -2 গ্রেটার দ্যান 0 হবে তো?
গ্রেটার দ্যান 0। যদি এখানে -100 বসাই, -2 হচ্ছে কম, তো -100 বসাই, তাহলে -100 আর -2 মানে -102, আর এখানে -103, -102 ইন্টু -103 প্লাস হবে, তার মানে গ্রেটার দ্যান 0 হবে। তাহলে বুঝতেই পারছো 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট যে কোনো রাশি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা 2 বসালে সিদ্ধ হচ্ছে, 2 বসাও, 0 হয়ে যাচ্ছে, আবার ইকুয়াল টু 0 হতে পারে, তার মানে 2 ইনক্লুডেড, 2 ইনক্লুডেড। যদি 3 বসাই, দেখো 3 বসালে মানে 0 হয়ে যাচ্ছে, ইনক্লুডেড। 3 এর চেয়ে বড় কিছু বসাও, 3 এর চেয়ে বড় আমি 4 বসাই, 4 বসালে কি হবে, 4 - 2 2, এটা 4 - 3 1, তাহলে 4 একে 4 প্লাসই হলো, তারপর গ্রেটার দেন 0 পেয়ে গেলাম। যদি 4 এর জায়গায় এক্স এর জায়গায় আমি 100 বসাই, তাহলে 100 - 2 98, 100 - 3 97, দুটোই প্লাস, গুণ করলে প্লাসই হবে, গ্রেটার দেন 0 সলভ হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? কিন্তু 2 থেকে 3 এর মাঝখানে তুমি যদি কিছু বসাও, ধরো 2.5, এখানে যদি 2.5 বসাই তাহলে এটা আসবে 0.5, এখানে 2.5 বসাই -0.5, তাহলে কি আসবে, এটা ঋণাত্মক রাশি আসবে, সমাধান করতে পারবে না। তাহলে দেখো আমি এখান থেকে সমাধান করে ফেললাম যে -ইনফিনিটি থেকে 2, মানে যত ক্ষুদ্র মাইনাস সংখ্যা থেকে শুরু করে 2 পর্যন্ত বসালে এটা সমাধান হচ্ছে, আবার 3 থেকে শুরু করে যত খুশি বসালে পরে সমাধান হচ্ছে। কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন সংখ্যা তুমি পেতে পারো দিয়ে এটা সমাধান করার জন্য। এই হচ্ছে ইনইকুয়ালিটিসের সমাধান। দেখো আমরা এই পদ্ধতিতে কত সহজে বের করে ফেললাম যে কি হবে, কিন্তু তুমি যুক্তি দিয়ে করতে গেলে তোমাকে অনেক ভাবতে হবে, অনেক কিছু করতে হবে, বুঝেছো? তারপরে চলো, তাহলে আমরা এখানে আলোচনা করে নিলাম যে কিভাবে কিভাবে ওয়েভি কাপ মেথড, এইটাকে ওয়েভি কাপ মেথড বলে। হ্যাঁ, এটা কেউ কেউ এরকম ভাবে দেখায় যে প্লাস মানে এরকম উপর দিয়ে যাবে, মাইনাস মানে নিচে যাবে, এই প্লাস মানে উপরে যাবে, হ্যাঁ, তারপরে এটা প্লাস আছে বলে এরকম চলে যাবে, এরকম ভাবে দেখায়। আমরা দেখাচ্ছিলাম আমাদের এতেই হয়ে যাবে, প্লাস মাইনাস বসালেই হয়ে গেল, ঠিক আছে? নেক্সট নেক্সট এসো, ধরো একটা অঙ্ক আমরা করি, সলভ দ্য ইনইকুয়ালিটি এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এখানে তোমাকে ফ্যাক্টরাইজ করে দেওয়া আছে, ফ্যাক্টরাইজ করে দেওয়া আছে। তাই তোমার ফার্স্ট কাজ কি, রুটস গুলোকে খুঁজে বার করা। দেখো এক্স এর 0-র জন্য একটা রুটস, এখানে কখন 0 হবে, যখন এক্স ইকুয়ালস টু 2 হবে, একটা রুটস। এখানে কখন 0 হবে, যখন এক্স ইকুয়ালস টু -3, একটা রুটস। রুটগুলো পেয়ে গেলাম। রুটগুলো পাওয়ার পরে এই যে নাম্বার লাইন আছে, এই নাম্বার লাইনের উপরে রুটগুলো বসাচ্ছি। এই যে 0 0, এই যে -3, আর এই যে 2, আমি নাম্বার লাইনে এগুলো বসাচ্ছি। বসানোর পরে কি বলেছিলাম, প্রথমে তুমি প্লাস চিহ্ন দাও, প্রথমে তুমি প্লাস চিহ্ন দাও, দিলে। এইবার কাকে পার করছি, আমি 2 কে পার করছি, তার মানে এক্স মাইনাস 2, এর পাওয়ার কত 1, তার মানে বিজোড় সংখ্যা, তাহলে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেল, বুঝতে পারলে? এইবার আমি কাকে পার করছি, এক্স কে পার করছি, এক্স কে পার করার সময় দেখো পাওয়ার কত 1, তাহলে এটা বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল পরেরটাকে, বুঝতে পেরেছো? এবার বসিয়ে দাও। তারপরে তুমি কাকে পার করছো, -3, কোথা থেকে এসছে, এখান থেকে এসছে, এর পাওয়ার কত 1, তাহলে এটাও চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরেছো? এইভাবে তুমি বিন্দুগুলোকে বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে তুমি কি চাও, তুমি গ্রেটার দ্যান ইকুয়ালস টু চাও, গ্রেটার দ্যান ইকুয়ালস টু চাও, তাই তো? তাহলে দেখো পজিটিভ কোথায় আছে, এইখানে আছে, তাহলে এটা কিরকম, এটা হচ্ছে ক্লোজড, তাহলে তুমি এখানে একটা গোল্লা পাকাও, পাকিয়ে এই লাইনটা চলে গেল, চলে যাচ্ছে। আর প্লাস কোথায় আছে, এইখানে আছে, এখানেও তো গ্রেটার দ্যান ইকুয়ালস টু, তারপরে তুমি এখানে গোল্লা পাকাও, সার্কেল করো, এখানে সার্কেল করো, হলো। তারপরে এইদিকে মাইনাস, মানে গ্রেটার দ্যান মানে প্লাস, লেস দ্যান মানে মাইনাস। যেখানে লেস দ্যান বার করতে হবে সেখানে মাইনাস জায়গাটা দেখবে, যেখানে গ্রেটার দ্যান বার করতে হবে সেখানে প্লাস জায়গাটা দেখবে। তাহলে এবার দেখো কোনটুকু জায়গা তোমার মার্কিং হয়েছে, -3 থেকে 0, -3টা ইনক্লুডেড, 0টা ইনক্লুডেড, তার জন্য দেখো কি এসছে না, ক্লোজ ব্র্যাকেট -3 to 0, ইউনিয়ন 2টা কি ইনক্লুডেড, 2টা ইনক্লুডেড। আর সবসময় জানবে ইনফিনিটি অলওয়েজ ওপেন, ইনফিনিটি তো ক্লোজ হওয়ার কোনো ব্যবস্থা নেই, অলওয়েজ ওপেন। তাহলে আমার সলিউশন কি এলো, এক্স বিলংস টু -3, 0 ক্লোজড ইন্টারভাল ইউনিয়ন -2, ইনফিনিটি। তুমি এবার এখান থেকে যে কোনো মান তুলে ওটাকে একবার টেস্ট করে দেখো। এখানে বলেছে যে -3 থেকে 0 পর্যন্ত, -4 নিলে হবে না, তুমি -4 নিয়ে দেখো, এখানে -4 নিলে -4, এখানে -4 নিলে -6, এখানে -4 নিলে -1, নেগেটিভ হয়ে যাচ্ছে, সলভ করছে না। তুমি এখান থেকে কোনো বিন্দু নিয়ে দেখো, করবে না, আর এখান থেকে কোনো বিন্দু নিয়ে এখানে বসিয়ে দেখো, সলভ করে যাবে।
তো এর মধ্যে থেকে এই -3 থেকে 0-র মধ্যে কি আছে, ধরো -2, এখানে -2 বসাও তো, -2, এখানে -2 বসালে -4, এখানে -2 বসালে +1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাস, পজিটিভ হয়ে যাচ্ছে, সলভ হয়ে যাচ্ছে। তাহলে এই অঞ্চলটাতেই আমাদের সমাধান অঞ্চল। ব্যাপারটা বুঝতে পেরেছো? ভেরি সিম্পল, না বোঝার কিছু নেই। সলভ ফর এক্স, x - 1 ইন্টু x প্লাস 5 বাই x ইন্টু x প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। আমাকে এটার সমাধান বার করতে হবে। এক্স এর কি কি মানের জন্য এটা সমাধান হয়, তাই তো, স্যাটিসফাই হয়। আচ্ছা, প্রথমে আমি রুটটা বের করে নিই। এখানে রুট কি হবে, x - 1 ইকুয়ালস টু 0 করলে x ইকুয়ালস টু 1, এখানে x প্লাস 5 কি করলে এটা 0 হবে, x টা -5 -5, এখানে x প্লাস 2 কত করলে 0 হবে, -2, আর x টার জন্য 0। এইখানে তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন এরকম ফ্র্যাকশন থাকবে, ফ্র্যাকশনটা যদি 0 হয়ে যায়, ফ্র্যাকশনটা যদি 0 হয়ে যায়, তাহলে তো এর অস্তিত্বই থাকবে না, ইনফিনিটি হয়ে যাবে। তার মানে এইটার অস্তিত্ব থাকতে গেলে এইটা 0 হওয়া চলবে না, নিচেরটা 0 হওয়া চলবে না, তাই তো। তার মানে x ইন্টু x প্লাস 2 নট ইকুয়ালস টু 0, তার মানে x এর মানটা 0 হবে না আর x এর মানটা -2 হবে না। এই যে দুটো, x এর মানটা -2 হবে না, 0 হবে না, বুঝলে? তাহলে এই সিদ্ধান্তে এসে গেলাম, রুটস হচ্ছে 0, 1, -2, -5, আর নিচের অংশে এটা 0 যেহেতু না হয়, তাহলে x এর মান 0 হবে না, x এর মান -2 হবে না। এই সিদ্ধান্তে এসে গেলাম। এইবার আমি একটা লাইন টানলাম, নাম্বার লাইন, এই 4টা পয়েন্টকে বসিয়ে দিলাম, 0, 1, -2, -5 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমার কাজ কি, প্লাস মাইনাস করা। আচ্ছা, তারপর আমি চিন্তা করব যে কোনটা কোনটা ক্লোজ, কোনটা কোনটা ওপেন। 0 ক্লোজ হবে না, তাহলে 0-র উপরে আমি রিং দেবো। 0 ইনক্লুডেড হবে না, রিং দেবো। -2 ইনক্লুডেড হবে না, এর উপরেও আমি রিং দেবো, এর উপরে আমি রিং দেবো। আচ্ছা, এবার চলো, এই দুটো তো গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, তাহলে এইটা কিন্তু হবে। তাহলে x ইকুয়ালস টু 1, 1টা ইনক্লুডেড হবে, ইনক্লুডেড এরকম চিহ্ন দেবো, আর -5টাও ইনক্লুডেড হবে, এখানে আমি এই চিহ্ন দেবো। কাজ হয়ে গেল, আমার কাছে বেরিয়ে গেছে সবকিছু। এইবার আমার কি চাই, আমার চাই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, মানে প্লাস চাই। আমার কি চাই, ও চিহ্নগুলো বসানো হয়নি, এই যে প্রথমে দিলাম প্লাস, প্রথমে সবসময় প্লাস, অলওয়েজ অলওয়েজ প্লাস। তারপরেরটা x -1, এটার পাওয়ার কত, 1, তার মানে চিহ্ন চেঞ্জ হবে, প্লাসটা মাইনাস হয়ে গেল। এরপরটা 0, x এর পাওয়ার কত, 1, সুতরাং এই 0টা মাইনাসটা প্লাস হয়ে গেল। তারপরটা পাওয়ার যেহেতু 1, মাইনাস হয়ে গেল, তারপরটা এটা প্লাস হয়ে গেল। বুঝতে পেরেছো? এবার আমি কি খুঁজবো, পজিটিভ খুঁজবো। পজিটিভ কোথায় আছে, এইখান থেকে আছে, দেখো এইখান থেকে এই দিকটা পজিটিভ, এইখান থেকে এইটুকু পজিটিভ, আবার এইখান থেকে এইটা পজিটিভ, তাই তো, পেয়ে গেলাম। তাহলে আমার উত্তর কি এলো, এক্স বিলংস টু -ইনফিনিটি থেকে -5 ক্লোজ, এই যে ক্লোজ, -ইনফিনিটি থেকে -5 ক্লোজ, ইউনিয়ন -2 ওপেন, দেখো এই যে ওপেন থেকে 0 ওপেন, এই দুটো ইনক্লুডেড নয়, ইউনিয়ন এটা 1টা ক্লোজ, তাহলে 1 ক্লোজ ব্র্যাকেট 1 থেকে ইনফিনিটি। এইটাই হয়ে গেল আমার, এটাই হয়ে গেল আমার অ্যান্সার। ইনইকুয়ালিটিজ এর অ্যান্সার কিন্তু এরকমই হয়। আরেকটা জিনিস জানবে, ক্লাস 11-এ ইনইকুয়ালিটিজ বলে একটা চ্যাপ্টার আছে, ইনইকুয়ালিটিজ বলেই একটা চ্যাপ্টার আছে, সেটা যখন সলভ করবে তখন এগুলো সব লাগবে। নেক্সট হচ্ছে সলভ দ্য ইনইকুয়ালিটিজ 2 - x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5। এটা সোজা অঙ্ক করে তোমরা পারবে। দেখো 3 - 2x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 15, আমি কি বলেছিলাম যে আমি x এর সহগটাকে পজিটিভ করব, সেই জন্য -2 কমন নিয়েছি, তাহলে x -3/2 হয়েছে গ্রেটার দ্যান 15। এইটা এই পাশ থেকে এই পাশে এলো, যেহেতু মাইনাস দিয়ে গুণ করেছো সেই জন্য ইনইকুয়ালিটিসটা চেঞ্জ হয়ে লেস দ্যান হয়ে গেল। 3/2টাকে ওপাশে দিয়ে যাও, তাহলে x এর মান লেস দ্যান ইকুয়ালস টু -6 এলো। লেস দ্যান ইকুয়ালস টু -6 মানে 6টা ক্লোজ, লেস দ্যান ইকুয়ালস টু -6 মানে 6টা ক্লোজ, আর নিচে তো যত খুশি যেতে পারো, সেজন্য -ইনফিনিটির ওপেন। তো এইটাকে আমরা এইভাবেও করতে পারি, 3 - 2x এত, মানে এটা বাচ্চাদের অঙ্ক, 3টাকে ওপাশে দিয়ে গেলাম। ইনইকুয়ালিটিজে সহজে কোনো চলরাশি দিয়ে ভাগ করা যাবে না, কারণ তুমি জানো না ওই ফ্যাক্টরটা কোন জায়গায় পজিটিভ কোন জায়গায় নেগেটিভ। কিন্তু যদি কোনো একটা ফ্যাক্টর নিচে থাকে, হরে থাকে, ডিনোমিনেটরে থাকে কোনো একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা অলওয়েজ পজিটিভ, যে ফ্যাক্টরটা অলওয়েজ পজিটিভ, তাকে গুণ করে দিলে ইনইকুয়ালিটিস চেঞ্জ হবে না, যেহেতু পজিটিভ।
কিন্তু তুমি একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ তুমি বুঝবে কি করে? এক্স এর মানের উপর নির্ভর করছে তো, ওই ফ্যাক্টরটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এক্স এর মানের উপর নির্ভর করছে। কিন্তু এমন কিছু ফ্যাক্টর আছে যেটা অলওয়েজ পজিটিভ, এক্স এর যে কোনো মানের জন্য পজিটিভ, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এক্স স্কোয়ার প্লাস ওয়ান কখনোই নেগেটিভ হবে না, কখনোই নেগেটিভ হবে না, কখনোই জিরো হবে না, ও অলওয়েজ পজিটিভ হবে, তাই তো? আচ্ছা, নেক্সট। where wavy curve method is used, wavy curve method কখন ইউজ করা হয়? The wavy curve method, also known as the method of intervals, is a strategy used to solve the inequalities of the form fx by gx greater than 0 বা fx by gx less than 0 বা greater than equals to 0 বা less than equals to 0। দুটো ফাংশন fx এবং gx, fx by gx ও হতে পারে, fx into gx ও হতে পারে, এটাও হতে পারে আবার এটাও হতে পারে, fx into gx, fx into gx greater than 0 or less than 0 or greater than equals to 0 or less than equals to 0, এই দুটোই হতে পারে। এই দুটো ফর্মে যখন তোমার কাছে কোনো অঙ্ক থাকবে তখন তুমি ওয়েভি কার্ভ মেথড ইউজ করবে। তাহলে দেখো এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে এক্স মাইনাস টু 3x মাইনাস 5 এক্স প্লাস 3 লেস দ্যান ইকুয়ালস টু 0। এখানে দেখো এক্সটা পজিটিভই আছে, আমি এটা করতেই পারি, এখান থেকে 3 কমন নিলে, যদি 3 কমন নিই তাহলে ন্যাচারালি এটা 5/3 হয়ে যাবে, 5/3 হয়ে যাবে, আর এই 3টা এই পাশে ভাগ করে দিলে পরে 0ই হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রেও এক্স এর মান 5/3 আসবে। আবার যদি তুমি কিছুই না করো, এইটাকেই 0 করো, 3x মাইনাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর মান কি হবে? 5/3 হবে, 5/3 হবে, তাই না? কিন্তু এটা পজিটিভ করে নেবে। অনেক সময় 5 - 3x যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মাইনাসটা কমন নিয়ে এপাশে গুণ করলেই তোমার এই ইনইকুয়ালিটিসটা উল্টো হয়ে যাবে। এখানে মাইনাসটা কমন নিয়ে এখানে গুণ করলেই ইনইকুয়ালিটিসটা উল্টো হয়ে যাবে। সেই জন্য এইটা 3x - 5 আছে, নো প্রবলেম, চলে যাবে। এক্স এর সহগটা কোফিসিয়েন্টটা পজিটিভ আছে, যদি এক্স এর কোফিসিয়েন্টটা নেগেটিভ হয় তখন কিন্তু তুমি মাইনাসটাকে কমন নিয়ে মাল্টিপ্লাই করে দেবে। হলো? তাহলে নিশ্চয়ই রুটসটা বুঝতে পারছো, এতগুলো অঙ্ক করেছি। তাহলে এক্স এর রুটস গুলো হচ্ছে 2, এখান থেকে আসবে 5/3, এখানে আসছে -3। এবার আমি তাই করব, আমি একটা লাইন টানলাম, টেনে এর একটা মিড পয়েন্ট 0 আছে, এটা মনে করো 5/3, 5/3 মানে কত? 2 এর থেকে কম তো, 5/3 মানে 2 এর থেকে কম, এই যে 2, এই যে 5/3, এটা মনে করো -3, আমি বসালাম, এখানে কোনো জায়গায় 0 আছে, হলো? বসালাম, বসিয়ে এবার আমি কি সিদ্ধান্ত নেব যে কোন কোন পয়েন্ট কি অবস্থায় আছে, কোন কোন পয়েন্ট কি অবস্থায় আছে। প্রথম কথা হচ্ছে আমার লেস দ্যান আছে, ইকুয়াল টু নেই। যদি ইকুয়াল টু না হয় তাহলে ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টারভাল হলে এই যে 3-এর মাথায় আমি গোল্লা বসাবো, 5/3 এর মাথাতেও গোল্লা বসাবো, 2 এর মাথাতেও গোল্লা বসাবো। কেন গোল্লা বসালাম? এটা হচ্ছে ওপেন ইন্টারভাল, এটা হচ্ছে ওপেন ইন্টারভাল, সেই জন্য গোল্লা বসিয়ে দিলাম, বুঝছে? এইবার আমি ওই প্লাস মাইনাস করি, প্রথমে একটা প্লাস, তারপরেরটা তো যেহেতু পাওয়ারে 1 আছে সুতরাং মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার আমায় কি খুঁজতে হবে? লেস দ্যান খুঁজতে হবে। লেস দ্যান 0, লেস দ্যান মানে নেগেটিভ ভাববে, গ্রেটার দ্যান মানে পজিটিভ ভাববে, লেস দ্যান মানে নেগেটিভ ভাববে, গ্রেটার দ্যান মানে পজিটিভ ভাববে। এখানে যদি লেস দ্যান আছে তাহলে নেগেটিভ জায়গা কোনটা? এইটুকু জায়গা আছে নেগেটিভ, আবার এটা তো প্লাস, এটাও প্লাস, আর নেগেটিভ আছে এই জায়গাটা। তার মানে -∞ থেকে -3 পর্যন্ত, আর 5/3 থেকে 2 পর্যন্ত, এইটুকুই আমার সমাধান অঞ্চল। তাহলে কি আসছে? x বিলংস টু -∞ টু -3 ওপেন, ওপেনে দেখো গোল্লা আছে, ইউনিয়ন 5/3টাও ওপেন, তো ওপেন 5/3, 2। তুমি দেখবে যে এই ইন্টারভ্যালের বাইরে মানে এইখান থেকে বা এইখান থেকে যদি কোনো মান ওখানে বসাও সমাধান করা যাবে না, সলিউশন বেরোবে না। যেটুকু জায়গা তুমি চিহ্নিত করলে এইটাই হলো সমাধান অঞ্চল। এই অঞ্চলের যে কোনো মান ওখানে বসাও, যে কোনো মান ওখানে বসাও, ও কিন্তু সলভ হয়ে যাবে, সমাধান পেয়ে যাবে। এইটা বুঝতে পেরেছো? তা বুঝতে পেরেছো এটা ব্যাপারটা অনেক সহজ, অনেক সহজে তুমি যদি এইটাকে যুক্তি দিয়ে করতে চাও না, তোমার রাত কাবার হয়ে যাবে। তারপরে আরো কঠিন কঠিন অঙ্কে আমি যাচ্ছি, যে তুমি পারবেই না, যুক্তি দিয়ে দাঁড় করাতেই পারবে না। নেক্সট দেখো, x² - 3x - 28 লেস দ্যান ইকুয়ালস টু 0। আগের বার বলেছিলাম যে এক্সপ্রেশনটা যদি এরকম লিনিয়ার না থাকে তাকে লিনিয়ার করে নাও, তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করলে এটা আসবে x + 7 × x - 4 লেস দ্যান ইকুয়ালস টু 0।
ভেরি সিম্পল। তারপরের পয়েন্ট হচ্ছে এখান থেকে তোমার রুটস বের করা, এটা -7, এটা 4 হয়ে গেল। খুব সিম্পল। তুমি লাইন টানো, লাইন টেনে আন্দাজ করে 0 আর -7 4 মনে করো এখানে 0 আছে, এটা -7 আছে, আন্দাজ করে বসাও, হয়ে গেল। এবার গোল্লা মানে ডট দেবো না গোল দেবো? গোল্লা দেবো। লেস দ্যান ইকুয়ালস টু আছে, লেস দ্যান ইকুয়ালস টু মানে ক্লোজ। যখন ক্লোজ তখন আমি এখানে দুটো পয়েন্টের মাথায় এরকম করে দেবো, মানে একদম ক্লোজ সার্কেল এরকম করে দেবো দুটোর মাথায়। এবার আমি সেটাকে জুড়ে দেবো, জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে এবার চিহ্ন বসাবো, চিহ্ন বসালাম, প্রথমে একটা প্লাস, সবসময় প্লাস। তারপরে x-4 এটার পাওয়ার কত? 1, 1 মানে এটা চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস হয়ে গেল। তারপরেরটা যাচ্ছে কোথা দিয়ে? এটারও পাওয়ার 1, তাহলে এটাও মাইনাসটা প্লাস হয়ে গেল, হয়েছে। এই পর্যন্ত কাজ শেষ। এবার আমায় কি বের করতে হবে? লেস দ্যান ইকুয়ালস টু 0। লেস দ্যান মানে মাইনাস, কোথায় মাইনাস আছে খোঁজো, মাইনাস এইখানেই আছে, আর কোথাও নেই, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এই অঞ্চলটুকুকেই বোঝাচ্ছে। এই অঞ্চলটা মানে কি? -7 ক্লোজ টু -4 +4 ক্লোজ। তাহলে এর সলিউশন হয়ে গেল x বিলংস টু -7 to 4 ক্লোজ ইন্টারভাল। তুমি দেখো এই সীমার মধ্যে যে কোনো মান এখানে বসাও সলভ হয়ে যাবে, স্যাটিসফাই করবে। এই সীমাটার বাইরে এইখান থেকে এইদিকে যত খুশি, এখান থেকে এইদিকে যত খুশি মান বসাও, এ স্যাটিসফাই করবে না। এইভাবে ইনইকুয়ালিটিজের সলিউশন বের করতে হয়। কিন্তু এইটাকে যুক্তি দিয়ে বার করতে গেলে পরে অনেক কঠিন হয়ে যাবে, অনেক মুশকিল আছে। তুমি স্যাটিসফাই হতে পারবে না যে তুমি যা বার করলে সেটাই ঠিক কিনা। নেক্সট, সলভ দ্য ইনইকুয়ালিটি x + 3 × x - 2 × x - 2। এক্ষেত্রে তুমি এটাকে এই পাশে দিয়ে এসো। কখনো ভুল করেও এরকম আনবে না, কখনো ভুল করেও বাই বা ক্রস মাল্টিপ্লিকেশন করবে না, হবে না এটা। কেননা x - 2 কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ তুমি কি শিওর? অলওয়েজ পজিটিভ না, অলওয়েজ পজিটিভ নয় তো। এ পজিটিভ হবে সামান্য সীমার মধ্যে, নেগেটিভ হবে অন্য সীমার মধ্যে, তুমি জানতেই পারবে না কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। সুতরাং কখনোই বাই করবে না, মানে ক্রস মাল্টিপ্লিকেশন বা ক্রস করে ডিভিশন এটা করবে না। তুমি কি করতে পারো? প্লাস মাইনাস করতে পারো, এপাশ থেকে পাশে দিয়ে যেতে পারো। আমি এটাকে এপাশ থেকে পাশে দিয়ে এসেছি। x - 2 কমন, তাহলে কি চলে এলো? x - 2 × x + 2 লেস দ্যান ইকুয়ালস টু 0। এবার তো ভেরি সিম্পল, তুমি জানোই। এরপর রুট বের করবে, এটা +2 আর -2, তারপরে লাইন টানবে, 2 আর -2 বসাবে, বসিয়ে দেখবে যে ক্লোজ না ওপেন। এখানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, মানে ক্লোজ। ক্লোজ মানে তুমি এরকম এরকম সার্কেল দেবে, এরকম এরকম সার্কেল দেবে এই পয়েন্টের উপরে, জুড়ে দেবে। জুড়ে দিলে এবার তুমি চিহ্ন দেবে, প্রথমে একটা প্লাস, তারপর একটা যেহেতু অড নাম্বার মাইনাস, তারপর একটা অড নাম্বার প্লাস, হয়ে গেল। তোমার কি চাই? লেস দ্যান ইকুয়ালস টু চাই, তার মানে -2কে চাই, তার মানে আবার এটা হলো এখান থেকে এইটুকুই মাত্র। তাহলে আমার সলিউশনটা কি এলো? -2 to 2 ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে x বিলংস টু -2 to 2 ক্লোজ ইন্টারভ্যাল। বুঝতে পেরেছো? ভেরি ভেরি সিম্পল। নেক্সট, কিন্তু এটা না জানলে, এই নিয়মটা না শিখলে, এই ভেরি ভেরি সিম্পল তোমার বেরিয়ে যাবে, মাথা খারাপ করে দেবে, উত্তর বের করতে পারবে না। তুই যে কোনো মেথড দিয়ে করে আমাকে দেখিয়ে দিতে পারো যে আমি এর চেয়ে ভালো আমি করে দিচ্ছি, কেউ পারবে না। নেক্সট দেখো, x² + 1 × x - 2 × x - 4 > 0। এইখানে একটা জিনিস মাথায় রাখো যে আমি একটু আগে কি বললাম, x² + 1 ইজ অলওয়েজ পজিটিভ। এখানে x এর তুমি যে মানই বসাও না কেন এটা পজিটিভই হবে, আর আমাকে পজিটিভ বার করতে হবে। তার মানে এইটার আমার দেখার দরকার নেই এটা কোন মানের জন্য হবে, এই দুটো কোন মানের জন্য হবে সেটার উপর নির্ভর করে হবে। এর কাছে তুমি যে কোনো মান দাও ও পজিটিভই হবে। তাহলে আমি ওটাকে ইগনোর করলাম, তাহলে ইগনোর করলে পরে এটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিলে কি থাকলো? পরে এটা থাকলো। এরপরে সোজা ব্যাপার, রুট বার করো, 2 আর 4 হবে। এবার লাইনে বসাও, লাইন টানো, এক্স অ্যাক্সিস x ড্যাশ চালো, এখানে বলো 0 দিয়ে দিলে, 2 মনে করো এখানে আসছে 2, 4 মনে করো এখানে আসছে 4, এই তো আছে, মানটা বসিয়ে দাও। এবার তুমি বিচার করো ক্লোজ না ওপেন, ক্লোজ না ওপেন সেটাকে বিচার করো। তোমার তো দেখার বিষয় 2 আর 4, অন্য জায়গায় তো শূন্যতে নয়, 2 আর 4 দেখার বিষয়। তুমি 2, এটা কি যে ওপেন ইন্টারভ্যাল, তাই তুমি এখানে একটা গোল্লা দাও, এখানে 4 একটা গোল্লা দাও, জুড়ে দাও, আর তো কিছু নেই। এবার তুমি চিহ্ন ভাবো, চিহ্ন ভাবো, প্রথমটা অলওয়েজ প্লাস, এটা কাকে পাস করছে? x - 4 কে পাস করছে, তাহলে তো 4 হচ্ছে, এর পাওয়ার 1, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। এটা কাকে পাস করছে? x - 2 কে পাস করছে, x - 2 কে পাস করলে কি হবে? এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে তুমি প্লাস করে দাও। তোমার কি চাই? তোমার চাই গ্রেটার দ্যান 0, প্লাস চাই। প্লাস চাই মানে তুমি এইখান থেকে শুরু করে এই দিকটা, তার মানে এইটা তো মাইনাস হয়ে যাবে, লাগবে না।
আর এখান থেকে শুরু করে এই দিকটা, এইটাই তোমার হচ্ছে সমাধান অঞ্চল। এই অঞ্চলটা তো মাইনাস হচ্ছে, এটা আমার লাগবেই না। তাহলে আমার সমাধান কি হলো? মাইনাস ইনফিনিটি থেকে -2 এক্সক্লুডেড মানে ওপেন, ইউনিয়ন -4 ওপেন থেকে ইনফিনিটি। তাহলে কি হলো? x belongs to -infinity to 2 open, union 4 to infinity। এটার উত্তর এটা হয়। এবার একটা অঙ্ক দিয়েছে দেখো, x + 2 × x - 1 হোল স্কোয়ার × x - 5 > 0। এইখানে একটুখানি একটু চেঞ্জ দেখো। প্রথমে এইখানে তোমাকে যেহেতু ফ্যাক্টরাইজ করে দেওয়া আছে, তোমার চিন্তা নেই, তুমি রুট বের করে নাও। x + 2 কত হলে 0 হবে? -2 হলে 0 হবে। এইটা x - 1 কত হলে 0 হবে? 1 হলে 0 হবে। x - 5 কত হলে 0 হবে? x = 5 হলে 0 হবে। রুটগুলো বের করে নিলে। রুটগুলো বের করে নেওয়া তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে একটা লাইন টানা, একটা নাম্বার লাইন টানলে x ড্যাশ টানলে, টেনে মাঝখানে একটা 0 কল্পনা করো, এটা 0 হবে। তবে কি কি লাগবে? -2 1 5, তা মনে করো এটা -2, শূন্যের বাদিকে হবে। 1 চাই, মনে করো এটা 1, আর 5 চাই, মনে করো এটা 5। এই তো, এই কাজটা আমি করে নিলাম। এইবার আমি কি করব? এইবার আমি করব কি, ক্লোজ দ্য ওপেন বিচার করব। যেহেতু >= 0 আছে, পয়েন্টগুলো সব ইনক্লুডেড, তার মানে এখানে আমি একটা ইনক্লুডেড চিহ্ন দেবো। 1 এর ওপরেও আমি একটা ইনক্লুডেড চিহ্ন দেবো, 5 এর ওপরেও আমি একটা ইনক্লুডেড চিহ্ন দেবো। এটা ইনক্লুডেড, ক্লোজড, এরকম চিহ্ন হবে। হয়ে গেল, ভালো কথা। এবার আমি চিহ্ন নিরূপণ করব। এইখানে আমি সবসময় লাস্টের দিকে প্লাস বসাবো। যখন আমি 5কে ক্রস করছি, তাহলে এখান থেকে এসছে তো 5টা, এর পাওয়ার কত? 1। দেখো ভালো করে খেয়াল করো, এর পাওয়ারটা 1 আছে বলে চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল। হয়েছে? এইবার কাকে ক্রস করছে? -2কে। আমার শূন্য কিন্তু আমার অঙ্কে নেই, শূন্য কিন্তু আমার অঙ্কে নেই, ওটা লাইনটাকে চেনার জন্য দিয়েছিলাম, ওকে ভুলে যাও। -2কে 1কে যখন ক্রস করছে, এই 1কে যখন ক্রস করছে, তখন মাথায় পাওয়ার আছে 2, মাথায় পাওয়ার আছে 2, ইভেন পাওয়ার। ইভেন পাওয়ার থাকলে এই এতক্ষণ তুমি দেখে আসছে সবসময় চিহ্নটা চেঞ্জ হচ্ছিল, এইবার কিন্তু ইভেন আছে বলে এই চিহ্নটা একই থেকে যাবে। মাথায় রাখবে, পাওয়ারটা ইভেন হলে চিহ্নটা একই থেকে যাবে। এবার মাইনাস আছে, এখানে -2 পাস করছে এইটা দিয়ে, এটার পাওয়ার তো 1 আছে, তাহলে এখানে চিহ্ন চেঞ্জ হবে, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে যাবে। এই হলো কেসটা। এইবার হয়ে গেল, আমার সব হয়ে গেছে। এবার আমাকে এরিয়া বার করতে হবে। কি আছে আমার কাছে? > মানে প্লাস চাই। তো দেখো এখানে প্লাস কোথায় কোথায় আছে, এইখান থেকে প্লাস আছে, এইদিকে যাবে প্লাস। এখানে তো সব মাইনাস আছে, চলবে না। -2 থেকে এখানে প্লাস আছে, তাহলে এই দিকটা চলবে। তার মানে -ইনফিনিটি থেকে -2 ক্লোজ। দেখো -ইনফিনিটি থেকে -2 ক্লোজ, ইউনিয়ন 5টা ক্লোজ টু ইনফিনিটি, 5টা ক্লোজ টু ইনফিনিটি। এইখানে একটা জিনিস মাথায় রাখো, দেখো এইখানে একটা বিন্দু বসে রয়েছে, একটা বিন্দু বসে রয়েছে 1 দিয়ে এটা সলভ হবে, 0 হয়ে যাবে। তাহলে এইটাকে তো নিতে হবে সেটের মধ্যে। এইখান থেকে আমি সেটটাকে নিয়েছি, এইখান থেকে আমি সেটটাকে নিয়েছি, আর এই 1 দেখো একা বসে রয়েছে, তখন ও একাই আসবে, ইউনিয়ন 1। এটা কিভাবে লিখেছি? সেট 1, মানে 1 সংখ্যা বিশিষ্ট একটা সেট। তাহলে এই অঞ্চলে যে মানগুলো দেওয়া আছে, এর মধ্যে অসংখ্য মান আছে, তুমি যে কোনো মান বসিয়ে এখানে পুট করো, দেখবে সমাধান হয়ে গেছে। কিন্তু এর বাইরে যে কোনো বিন্দু বসিয়ে দেখো সমাধান হয়নি। এই হচ্ছে ওয়েভিকাপ মেথড। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, এই একটা অঙ্ক আছে, ধরো এরকম gx/fx আকারে দেওয়া আছে। তোমরা কখনোই এরকম ক্লোজ করবে না, ক্রস মাল্টিপ্লিকেশন করা যাবে না। এইরকম অঙ্কের ক্ষেত্রে কি করবে? এই সংখ্যাটাকে এই পাশে দিয়ে এসো, -2 সমাধান করো, করে এই করে এই যে দেখো এখানে এখানে -x ছিল না, মাইনাসটাকে আমি কমন নিয়ে এই এক্সটাকে আমি প্লাস করে দিয়েছি, করে নিয়ে এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দেখো, এ দেখো চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে গেছে, গ্রেটার দ্যান করে নাও। জিনিসটা তাহলে আমার কাছে এই আসলো, অঙ্কটা আমার এই দাঁড়ালো, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এবার রুটস বের করলে x = 10 আর x = 3। এইবার তুমি বসাও, লাইন টানো, লাইন টানো, x 3 আর 10, মনে করো 3 এখানে আছে, মনে করো 10 এখানে আছে, হলো 3 আর 10। এইবার একটা জিনিস খেয়াল করো, x - 3 তো 0 হওয়া চলবে না, x - 3টা 0 হওয়া চলবে না। তার মানে এই 3-এর রুটটা ইনক্লুডেড হবে না, 3টা তাহলে হয়ে গেল তোমার নট ইনক্লুডেড, বললা
কিন্তু কিন্তু 10টা গ্রেটার দেন 0 আছে, গ্রেটার দেন ইকুয়াল টু নেই, তাহলে এটাও এটাও নট ইনক্লুডেড, নট ইনক্লুডেড হলো, নট ইনক্লুডেড। আর এটা যেহেতু নিচে আছে, 0 হওয়া চলবে না, তার মানে এক্স ইকুয়াল টু 3 হলে দেখো নিচে 0 এসে যাবে, হবে না অঙ্কটা। তোমরা সবাই জানো যে ডিনোমিনেটরে 0 আসতে পারে না, ডিনোমিনেটরে 0 আসতে পারে, ওটা অসংজ্ঞেয় হয়ে যাবে, বুঝতে পেরেছো? যাই হোক, তো এই জিনিসটা এলো। এবার চিহ্ন দাও, চিহ্ন দাও, আমার কি চাই? গ্রেটার দেন চাই না, আগে আমি চিহ্ন বসাই, প্লাস এক্স প্লাস 10 পাওয়ার কত আছে 1, চিহ্ন চেঞ্জ হবে মাইনাস, -3, এখানে এখানে যদি 3 যদি কি বলে, কি করছিলাম যেন, ও পাওয়ার কত আছে, পাওয়ার 1, তাহলে চেঞ্জ হবে প্লাস। এবার তোমার কি চাই? গ্রেটার দেন চাই, প্লাস যেখানে সেটা চাই, তার মানে প্লাস এই দিকে আছে, এইটা হবে, প্লাস এই দিকে আছে, এটা হবে, তার মানে -ইনফিনিটি থেকে 3 ওপেন, দেখো এই ওপেনের চিহ্ন আছে, -ইনফিনিটি থেকে 3 ওপেন, ইউনিয়ন 10 ওপেন, ওপেন 10 থেকে ইনফিনিটি। সিম্পল অঙ্ক, বুঝে গেছো? তাহলে এইরকম অঙ্ক থাকলে পরে তুমি কি করবে, এই জায়গাটা শিখে নাও, এই দুইটাকে ওপাশে নিয়ে যাবে, সলিউশন করবে, করে মাইনাস চিহ্ন এসে গেলে পরে মাইনাসটাকে বার করে এই পাশে গুণ করে চিহ্ন চেঞ্জ করে দেবে, দিয়ে এবার একই রকম ভাবে অঙ্কটা করবে। নেক্সট নেক্সট হচ্ছে সলভ ফর, দেখো এইরকম অঙ্ক দিলে তুমি কি করবে, এইরকম অঙ্ক দিলে তুমি কি করবে? যদি তুমি ধরো ওয়েভি কাম মেথড জানো না, শেখনি, তাই তো, ওয়েভি কাম মেথড জানো না, শেখনি, এটা সমাধান কি করে করবে? পাগল হয়ে গেলেও করতে পারবে এটা। x-1 into x-2 whole cube into x-3 whole to the power 4 divided by x-4 whole to the power 6 into x-5 whole to the power, যদি fx greater than 0 হয়, যদি এটা greater than 0 হয়, যদি ওইটা greater than 0 হয়, fx greater than 0 যদি হয়, ঠিক আছে? তুমি একটা জিনিস দেখো, প্রথমে রুটস গুলো বের করে নাও, এখানে কত রুটস? 1, এখানে রুটস কত 2, এখানে রুটস কত 3, এখানে রুটস কত 4, এখানে রুটস কত 5, কত বসালে 0 হচ্ছে, বের করে নিলে। বের করে নিয়ে এবার তুমি কি করো, একটা লাইন টানো, লাইন টানো, এক্স এক্স টেস্ট, নাম্বার লাইন টানলাম, বিন্দুগুলোকে বসিয়ে দাও। মনে করো এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, দেখতে পাচ্ছ, এখানে আছে 4, এখানে আছে 5, বসিয়ে দাও, সুন্দর অঙ্ক। এবার কি চেয়েছিল? গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়ালস টু নেই, তার মানে ওপেন ইন্টারভাল, তার মানে ওপেন ইন্টারভাল, তাহলে সবই ওপেন, 1ও ওপেন, 2ও ওপেন, 3ও ওপেন, 4ও ওপেন, 5ও ওপেন। এর মধ্যে একটা গল্প আছে, 4 আর 5 নিচে আছে, 4 আর 5 নিচে আছে, এটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টুও থাকতো, এটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টুও থাকতো, 4 আর 5 কিন্তু ওপেন হতো, কেন? এক্স এর মান 4 বা এক্স এর মান 5 হতে পারবে না, ওটা এক্সক্লুড করতে হবে। তাহলে যদি এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হতো, তবুও এই 4 আর 5 ওপেন হতো, এগুলো ক্লোজ হতো, কিন্তু এখানে এটাও ওপেন, এটাও ওপেন, সবাই ওপেন, ভালো কথা। এইবার চিহ্ন, চিহ্ন মানে কি বলেছি, শেষেটা সবসময় প্লাস, দিয়ে প্লাস। এবার যখন তুমি দেখছো কাকে কাকে কভার করছো, 5কে কভার করছো, কোনটা দিয়ে কভার করছো? এইটা দিয়ে, এই তো এই ফ্যাক্টরটা দিয়ে কভার করছো তো 5কে, তাহলে এইটা কভার করার সময় পাওয়ার কত ছিল? বিজোড় ছিল, চিহ্ন চেঞ্জ, মাইনাস হয়ে গেল, হলো। এইবার তুমি 4কে কভার করছো, একে কভার করছো, x-4 একে কভার করার সময় তুমি 4কে পাচ্ছ, তো চিহ্ন ইভেন, যুগ্ম সংখ্যা, তাহলে কি হবে? আনচেঞ্জড, তাহলে মাইনাসটা মাইনাসই হবে। তারপরে 3 কে কভার করছো, 3 কে তুমি যখন কভার করছো তখন পাওয়ারটা কত? জোর, চিহ্ন চেঞ্জ হবে না, হবে না, তাহলে এই মাইনাসটা এখানেও মাইনাস হবে। তারপরে যখন 2 কে কভার করছো, মানে কোনটা? এইটা, পাওয়ার কত? 3, বিজোড়, বিজোড় হলে পরে চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস। এবার তুমি 1 কে কভার করছো, এর পাওয়ার ইভেন, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস, হলো। এবার চিহ্ন নিরূপণ হয়ে গেল, ক্লোজ ওপেন হয়ে গেল, সবকিছু ঠিক। এবার আমার কি চাই? আমার চাই গ্রেটার দেন 0, আমার চাই গ্রেটার দেন 0। আচ্ছা, গ্রেটার দেন 0 মানে প্লাস এইটা, তাহলে এইটা গ্রেটার দেন 0 হচ্ছে, এইটা তো মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, হবে না। আবার এইটা প্লাস হচ্ছে, এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু প্লাস হচ্ছে, তারপর থেকে আবার মাইনাস, তার মানে আমার সমাধান অঞ্চল হচ্ছে এইখান থেকে এইটুকু আর এইখান থেকে সব। দ্যাট মিনস এক্স এর সলিউশন হচ্ছে 1 to 2, 1 to 2 ওপেন, ইউনিয়ন 5 to ইনফিনিটি ক্লোজ, ওপেন, বুঝতে পেরেছো? আবার যদি বলেছে আরেকটা যে এফ এক্স লেস দেন 0, এফ এক্স যদি লেস দেন 0 হয়,
একই জিনিস পুরো করে নাও, আমি আর করছি না, আমি মুছে দিই এটাকে। ওখানে অঙ্কটা করে দিচ্ছি। হ্যাঁ, ওপেন, 2 ওপেন, 1 ওপেন, এই তো। এই কেসটা বানিয়ে নেবে, বানিয়ে নিয়ে লেস দেন 0 হলে পরে এফএক্স যদি লেস দেন 0 হয় তারপর নেগেটিভটা লাগবে, তার মানে এইটা চলবে না, এইটা 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 চলবে, এইটা আর এইখান থেকে আগেরটা, এটা নেগেটিভ হচ্ছে। তার মানে মাইনাস ইনফিনিটি টু -1, মাইনাস ইনফিনিটি টু 1, -1 না 1, ইউনিয়ন 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 4 পর্যন্ত, ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি, না 5 থেকে ইনফিনিটি তো পজিটিভ, 4 থেকে 5, এটা তো মাইনাস। তাহলে মাইনাস ইনফিনিটি টু 1, ইউনিয়ন 2 থেকে 3, ইউনিয়ন 3 থেকে 4, ইউনিয়ন 4 থেকে 5। অথবা আমি বলতে পারি এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু 1 হলো ইউনিয়ন, আমি একবার 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 না গিয়ে আমি কি করলাম 2 থেকে 5 বলে দিলাম, 2 থেকে 5। কিন্তু এখানে মাথায় রাখো 2 থেকে 5 বললে কি হবে, এই 3 তো এখানে অঙ্কের মধ্যে নেই, এই 4 তো অঙ্কের মধ্যে নেই, এই 4 তো অঙ্কের মধ্যে নেই, তাহলে 3 আর 4কে বাদ দিয়ে দাও, মাইনাস ব্র্যাকেট দিয়ে 3, 4। তাহলে এইভাবেও এই সমাধানটা দেখানো যেতে পারে, এইভাবেও দেখানো যেতে পারে। বুঝতে পেরেছ? নেক্সট আরেকটা দেখো, ঢাউস অঙ্ক। সলভ x plus 1 whole to the power 4 into x plus 3 by x minus 2 whole cube into x square plus 1 greater than equals to 0. সলভ করো x এর কোন মানের জন্য। ফার্স্ট এখানে দেখো x স্কোয়ার প্লাস 1 তো অলওয়েজ পজিটিভ, এটা তো অলওয়েজ পজিটিভ, তাহলে এটাকে আমি ইগনোর করলাম, বাদ দিয়ে দিলাম, ইগনোর। তাহলে অঙ্কটা কি বাঁচলো, x plus 1 whole to the power 4 into x plus 3 by x minus 2 whole cube greater than equals to 0, এটা আমার করতে হবে। তারপরে একই অঙ্ক, রুট বার করো, রুট এখানে -1, এখানে -3, এখানে 2 বসিয়ে দিলাম। নিচেরটা 0 হওয়া চলবে না, তাহলে x plus x minus 2 not equals to 0, x এর মান 2 হবে না। এইবার আমি লাইন টানি, লাইন টেনে এখানে আমি লিখলাম x ড্যাশ, ওখানটায় আমি লিখলাম x, ভালো কথা। এবার বিন্দুগুলো কি কি আছে, -1, এই যে -3, এখানে মনে করো -1, আর এখানে মনে করো 2 বসিয়ে দিলাম। এইবার আমি কি বার করবো, ইনক্লুশন এক্সক্লুশন বার করব। 2 হবে না বলেই দিয়েছে, তা 2 নট ইনক্লুডেড, নট ইনক্লুডেড। আর এখানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, তাহলে বাকিগুলো ইনক্লুডেড, তাই না? গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে তো ইনক্লুডেড, আর 2 হবে না বলে দিয়েছে তাই এক্সক্লুডেড, এই তো কেস, আর তো কিছু নেই। এবার চলো চিহ্ন, চিহ্ন দাও, প্রথমে একটা প্লাস, কাকে টপকাচ্ছে, 2 কে, 2 মানে এখান থেকে এসছে, x - 2 থেকে এসছে, তার পাওয়ার বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে চেঞ্জ, মাইনাস, তাই না? তারপরে -1 কে টপকাচ্ছে, -1 মানে এখান থেকে এসছে, এর পাওয়ার তো জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে একই থাকবে, তাহলে মাইনাসটা মাইনাসই থাকলো। তারপরে -3, -3 কে যখন এখান থেকে টপকাচ্ছে পাওয়ার হচ্ছে 1, অড নাম্বার, তাহলে এখানে চেঞ্জ হবে, এটা প্লাস। বুঝেছো? চিহ্ন নিরূপণ হয়ে গেল। এবার আমার কি চাই, এবার আমার চাই গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান মানে পজিটিভ, পজিটিভ কোথায় হচ্ছে, এখান থেকে ডান দিকে হচ্ছে পজিটিভ, আর কোথায় হচ্ছে, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, আর পজিটিভ এইদিকে হচ্ছে, হলো। তার মানে কি আসছে, -ইনফিনিটি থেকে -3, ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি, 2টা ওপেন দেখো, এখানে কিন্তু -3টা ক্লোজ ছিল, এই যে ক্লোজ করেছি, 2টা দেখো ওপেন আছে, ওপেন করেছি, হয়ে গেল। এইখানে দেখো এই -1টা চুপচাপ দাঁড়িয়ে আছে, না এইদিকে যেতে পারছে না ওইদিকে যেতে পারছে, কিন্তু -1 দিলে এটা সলভ হয়ে যাবে, তাহলে ওটাকে নিতে হবে, ইউনিয়ন -1, হলো, সমাধান হয়েছে, গুড। নেক্সট, নেক্সট হচ্ছে এ দেখো, এ দেখো 4 - 2x into x - 3 whole cube, 2x - 1 whole to the power 5, x - 4 whole to the power 4 greater than equals to 0। এইখানে দেখো, এইটাকে দেখো আমি পজিটিভ বানিয়েছি, এইটাকে আমি পজিটিভ বানিয়েছি, তাহলে আমি এখান থেকে মাইনাস কমন নিয়েছি, নিয়ে ওই দিয়ে গুণ করে দিয়েছি, যার ফলে এইটা দেখো চেঞ্জ হয়ে গেছে, লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে গেছে, বাকি পজিটিভ করে নিয়েছি। এইবার তো তুমি পারবে, এখানে 0 বসালে x = 2, 2 হচ্ছে এটা, তুমি এখানে 3 বসালে এটা রুট, এটা এখানে x 0 বসালে হাফ আসবে, এখানে 0 বসালে 4 আসবে, বুঝে গেছো? এরপরে সিম্পল থিং, তুমি টানো দাগ। ক মিনিট লাগছে এই এত জটিল অঙ্ক করতে, ক মিনিট লাগছে? দেখো কি কি আছে, হাফ, আচ্ছা এখানে মনে করো হাফ, এটা ক্রোনোলজিক্যালি জায়গা মতো বসাবে,
এরপরে 2, এই যে 2, এটা মনে করো 3, এটা মনে করো 4, হয়ে গেল। এবার তুমি দেখবে ওপেন না ক্লোজ, নিচের গুলো ওপেন অবশ্যই হবে, কারণ এই বিন্দুগুলো হবে না। একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে 4, হাফটা ওপেন, 4টা ওপেন, আর এখানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, সুতরাং এই দুটো ক্লোজ। আমি বোঝাতে পেরেছি? ক্লোজ। এবার চিহ্ন, চিহ্ন কি? প্রথমে একটা অলওয়েজ প্লাস, প্রথমে একটা অলওয়েজ প্লাস। 4 কোথা থেকে এসছে? এইখান থেকে, টপকাচ্ছে। এটা কি আছে? জোড় সংখ্যা, জোড় সংখ্যা তাহলে চিহ্ন চেঞ্জ হবে না, এটাও প্লাস। তারপরে 3কে যখন টপকাচ্ছে এইখানটা, বিজোড় সংখ্যা, চেঞ্জ, মাইনাস। এবার 2কে যখন টপকাচ্ছে, 2 কোথা থেকে? সেখান থেকে, ও বিজোড় সংখ্যা, চেঞ্জ। হাফকে টপকাচ্ছে কোথায়? এখানে হাফ, এটা বিজোড় সংখ্যা, এটাও চেঞ্জ। বুঝেছো? এইভাবে করে নিলে। এবার কি চাই তোমার? গ্রেটার দ্যান চাই, গ্রেটার দ্যান মানে প্লাস চাই। প্লাস কোথায় আছে? এই দেখো এইখানে আছে, এইখানেও আছে। আর প্লাস কোথায়? এইখানে আছে। আর প্লাস কোথায় আছে? কোথাও নেই। তাহলে কি এলো? হাফ ওপেন টু 2 ক্লোজ। দেখো, হাফ ওপেন টু 2 ক্লোজ, ইউনিয়ন 3 ক্লোজ টু ইনফিনিটি যদি ধরে নিই। এখানে দেখো 4 বাদে 3 থেকে শুরু করে সব, 4 বাদে 3 থেকে শুরু করে সব। আমি তাহলে বললাম 3 থেকে ইনফিনিটি -4, এই 4টা বাদ দিয়ে, 4 দিয়ে সলভ হবে না। তাহলে হয়ে গেল। তাহলে এটা এইভাবে লেখা যেতে পারে, আর এইভাবেও লেখা যেতে পারে। বুঝেছো? ভেরি সিম্পল। নেক্সট, এটা করে নিও, একই রকম করে দিয়েছি আমি। আচ্ছা, এবার একটা খালি সাইমালটেনিয়াস ইকুয়েশন দেখিয়ে দিই। সাইমালটেনিয়াস ইকুয়েশন, তোমরা এখন সিঙ্গেল ইকুয়েশন দেখলে, এবার সাইমালটেনিয়াস ইকুয়েশন ধরো আছে x² - 8x - 20 লেস দ্যান ইকুয়ালস টু 0 এবং 4x - 2 / x² গ্রেটার দ্যান 0। এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, সাইমালটেনিয়াস ইকুয়েশন তোমরা করেছো না? এই দুটো সলভ কি করে করবো, এটা একটু ভালো করে শেখো। দেখো, এটাকে আমি সলভ করতে পারি, এটা আসবে ফ্যাক্টরাইজ করলে পরে x - 10। তাহলে আমি এখানে বসিয়ে দিই একই রকম ভাবে, এই যে -2, এখানে রুটগুলো -2 আর 10 বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখলাম লেস দ্যান ইকুয়ালস টু আছে, তাই এটা ক্লোজ ইন্টারভ্যাল, এটা ক্লোজ ইন্টারভ্যাল, তাই তো? তাহলে এবার চিহ্ন বসালাম, প্লাস মাইনাস প্লাস, বসিয়ে আমার কি চাই? লেস দ্যান চাই, মাইনাস। তাহলে এই অঞ্চলটা আমার সমাধান অঞ্চল, এইটার, এই অঙ্কটার। এবার এই অঙ্কটায় চলে এসো, 4x - 2 / x² গ্রেটার দ্যান 0। দেখো, x² অলওয়েজ পজিটিভ অর 0, অলওয়েজ পজিটিভ অর 0, তাই তো? তাহলে পরে আমি এটাকে ইগনোর করছি, খালি 0 হবে না বলে এটাকে ইগনোর করছি, বাদ দিয়ে দাও। তাহলে থাকলো এইটাই শুধু। তাহলে এক্স এর মান কত? রুটটা কত? হাফ। তাহলে এখানে হাফ বসালাম, আর একটাই তো বসাতে হবে, 0টা হবে না। প্লাস মাইনাস, তাহলে এটা আছে কি? গ্রেটার দ্যান। তারপরে এটা কি? হাফটা কি? হাফটা 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 ওপেন, হাফটা ওপেন। আর তাহলে হাফ থেকে শুরু করে এইদিকে সবটাই। তাহলে দুটো ইকুয়েশনের দুটো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি তৈরি করলাম। এবার একটা বানিয়ে আমি এটাকেও পুট করলাম, ওইটাকেও পুট করলাম। এ দেখো, -2 থেকে 10 ক্লোজড, -2 থেকে 10 ক্লোজড, আর হাফ থেকে, হাফ ওপেন থেকে সব। এই সাইমালটেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে তোমায় কি করতে হবে? সেটা হচ্ছে শুধুমাত্র যেই অঞ্চলটা কমন, যে অঞ্চলটা কমন, ওইটাই হচ্ছে সমাধান অঞ্চল, এই পর্যন্ত। তার মানে এইদিকে 10 ইনক্লুডেড, কিন্তু হাফ ইনক্লুডেড না, কিন্তু হাফ ইনক্লুডেড না। তাহলে x বিলংস টু হাফ ওপেন 10 ক্লোজ, এটা হয়ে গেল এর সাইমালটেনিয়াস সলিউশন। এইটা দিয়ে, এই অংশটা দিয়ে এটাও সলভ হবে, ওটাও সলভ হবে। বুঝতে পেরেছো? তাহলে পরে আমি আশা করি ওয়েভি কাপ মেথড নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কোনো কথা না। এবং এইটার সাথেই তোমার হয়ে গেল ইনইকুয়ালিটিজ এর চ্যাপ্টারটা করানো হবে, সেই চ্যাপ্টারটাও কমপ্লিট হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওখানে তোমাদের তোমাদের কিন্তু 11-এর পরীক্ষায় ইনইকুয়ালিটিজ এর একটা অঙ্ক আসবে, একটা অঙ্ক কিন্তু আসবে। বুঝতে পেরেছো? এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ, সারা জীবন কাজে লাগবে। যে স্তরেই পড়তে যাও তুমি, এই মেথডটা তোমার কিন্তু সারা জীবন কাজে লাগবে। মন দিয়ে শিখে নাও। আমি একটা ক্লাস খরচা করে করালাম তোমাদের কাছে। আমি আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এমন কিচ্ছু ব্যাপার নেই, নিয়মটা বুঝলে পরে, 4টে পয়েন্টের নিয়ম বুঝলে পরে যে কোনো বাচ্চা, আমার মনে হয় এটা ক্লাস 8-এর বাচ্চাকে শেখালে পরেও শিখে যাবে, নো ফ্যাক্টর, শিখে যাবে। কিন্তু ওর যেহেতু ওই ইনইকুয়ালিটি ফিলিকুইলিটি সম্পর্কে কতটা ধারণা না থাকার কথা, তাই না পারলেও ভালো স্টুডেন্টকে শিখিয়ে দেওয়া যাবে। এনিওয়ে, তো দেখো, তোমাদের কাছে আমি একটা অনুরোধ রাখি,
যে তোমাদের জন্য আমি কিন্তু অনেক চেষ্টা করছি, অনেক খাটাখাটনি করছি, এবং আমি বলছি যে তোমাদের গোটা চ্যাপ্টারটা, গোটা সিলেবাসটা 11 এবং 12 আমি তোমাদের করিয়ে দেবো। তোমরা যদি মন দিয়ে শেখার চেষ্টা করো এবং যদি শিখতে চাও, তোমরা অবশ্যই শিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এবং এর জন্য তোমাদের কোনো পয়সাও খরচা করতে হবে না, বা কারো কাছে যেতেও হবে না। তুমি একটা নির্দিষ্ট সময় করে, আমার তো ভিডিও দিয়ে দিচ্ছি তোমাকে, তোমার সুবিধা মতো যে কোনো সময়, দিনে হোক, রাত্রে হোক, গভীর রাত্রে হোক, তুমি খুলে মন দিয়ে পড়ো, খাতায় নোটিংটা করো, এবং এইটা শেখার পরে তুমি বইতে চলে যাও, গিয়ে তোমাকে একটুখানি স্টাডি করো। যদি না বুঝতে পারো, কোথাও অসুবিধা হয়, আবার খোলো, আবার দেখো, দেখে আবার পড়ো। এটা তোমাকে আমি রিকোয়েস্ট করবো। এর সাথে আমি একটা রিকোয়েস্ট করবো যে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে পরে যে আমি, আমার সাবস্ক্রাইবার বাড়লে পরে আমি একটু খুশি হব, আমার ভালো লাগবে। হ্যাঁ, সুতরাং যে তোমরা সাবস্ক্রাইব করছো, তোমরা যদি আমাকে কমেন্ট করো, তোমরা বুঝতে না পারলে যদি আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, তাহলে এবং তোমাদের মধ্যে উৎসাহ যদি থাকে, তোমরা যদি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করো, আমার চেষ্টাটাকে অ্যাকসেপ্ট করো, তাহলে পরে আমার ভালো লাগবে এবং আমার পরিশ্রমটা সার্থক হবে। সুতরাং তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং যদি তোমার খুব ভালো মনে হয় তো বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করো, যাতে যত বেশি লোক দেখতে পাবে, তত আমার সার্থকতা, এবং সেখানেই আমার আনন্দ। ঠিক আছে, তাহলে আজকে গুড বাই, গুড বাই, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমি শুরু করব ডিফারেন্ট টাইপস অফ ফাংশন। সেইটার মধ্যে আমি তোমাকে ফাংশনের ডেফিনেশন, তার ক্যারেক্টার, তার গ্রাফ, তার ডোমেইন, রেঞ্জ, একদম সব জলের মতো করিয়ে দেবো। তোমার ভবিষ্যতে কোনো কষ্টই হবে না যদি ঠিক করে শিখে যাও। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই পড়ো। পরের ক্লাসে দেখা হচ্ছে, থ্যাংক ইউ।